আমি প্রথমেই এই মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন একটি শব্দ তারা লিখেছেন, সেটা হলো এই জুলাই ৩৬ বিপ্লব। বিপ্লব বাংলাদেশে একবার ঘটেছে, ৬৯-এ গণঅভ্যুত্থান হয়েছে, ৭১-এ মহান মুক্তিযুদ্ধ, একবারই মুক্তিযুদ্ধ হয়েছে, ৯০-এর গণঅভ্যুত্থান হয়েছে, আর ৫ই আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে। বিপ্লব একবারই হয়েছে, সেটা ৭ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব। বিপ্লবে সশস্ত্র হয়, বিপ্লবে অস্ত্র ব্যবহৃত হয়, বিপ্লব সেটাই হলো বিপ্লব। সেটা হলো ১৯৭৫ সালের ৭ই নভেম্বর। আর বাকি তিনটি হলো গণ অভ্যুত্থান। এই ৫ই আগস্টও এটা গণ অভ্যুত্থান, এটা কোনো বিপ্লব নয়। আপনার সাংবাদিক ভাইরা এটাকে বিপ্লবে নিয়ে গেছেন। অতএব আজকের এই আলোচনাটা ৫ই আগস্ট যদি না হতো তাহলে আমরা এখানে আজকে বসতে পারতাম না, এটা সত্য কথা। এবং এই প্রায় ১০,০০০ লোক এই ৩৬ দিনে বাংলাদেশে গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, ১৪০০ লোক জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। যারা বলেন এককভাবে একটি আন্দোলন তারা সফল করেছেন, আমি এখানে প্রথমে একটি কথা বলে তারপর অন্যদিকে যাব। বাংলাদেশের সকল আন্দোলন, গণঅভ্যুত্থান, সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই প্রথম সারিতে ছিলেন, সবসময় শহীদ হয়েছেন। ৬৯-এর গণঅভ্যুত্থানে, ৯০-এর গণঅভ্যুত্থানে, এবারকার এই ৩৬ জুলাই বিপ্লব বলেন ওনারা, এই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার কোনো ভাই শহীদ হওয়ার সৌভাগ্য হয়নি। শহীদ হয়েছেন ১৭৪ জন। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, স্কুল, কলেজের ছাত্ররা এই জুলাইয়ের ১ তারিখ থেকে ৫ই আগস্ট পর্যন্ত তারা জীবন দিয়েছেন এবং তাদের এই ছাত্র ভাইদের জীবনের ত্যাগের বিনিময়ে এই অভ্যুত্থানটি ঘটেছে। যারা এই গণ অভ্যুত্থানের মহানায়ক বলে দাবি করেন, আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু তারা একটা সময় এই আপনার কোটা আন্দোলনের নেতারা, তারা হোম মিনিস্টারের বাসায়, আইনমন্ত্রীর বাসায়, বিভিন্ন মন্ত্রীর বাসায় শেষ পর্যন্ত তারা হারুনের হোটেলে বাবা মা নিয়ে তারা একটু খানা খেয়েছেন, সেখানেই ছিলেন। এর মধ্য দিয়ে ৫ই আগস্টের গণঅভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। যে আন্দোলনটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এআইবি থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এই বেসরকারি বিশ্ববিদ্যালয়, এই রামপুরা থেকে শুরু করে ৩০০ ফিট থেকে শুরু ১০০ ফিট এবং ওদিকে উত্তরা, মিরপুর, এই সমস্ত জায়গার ছেলেরা, তারপরে আপনার ডেমরা, যে আন্দোলনটি, সমস্ত এই ১৪০০ লোকের শহীদের স্থানটি কিন্তু এখানে তারা শাহাদাত বরণ করেছে। তা আজকে সবাইকে আমরা সম্মান করি, সবাই নেতৃত্ব দিয়েছেন, না হলে এই আন্দোলনটি সফলকাম হতো না, আমরা এখানে বসতে পারতাম না। এখনো স্বৈরাচার বাংলাদেশের ক্ষমতায় থাকত, এই স্বৈরাচার আরও মানুষের উপর আরও জুলুম করতো, আরও লুণ্ঠন করত। এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা ১৭টি বছর বিএনপির নেতৃত্বে, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। প্রায় ২০,০০০-এর অধিক বিরোধী দলের নেতা কর্মী করেছেন। এই সময় ২,০০০-এর অধিক আমাদের নেতা কর্মী গুম হয়েছেন, বিএনপির মৃত্যুবরণ করেছেন। ৬৫ লক্ষ বিএনপির নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, কারোর বিরুদ্ধে শতাধিক ২০০-২৫০ পর্যন্ত মামলা, আমার বিরুদ্ধে ১৬০টি মামলা ছিল।
আমাদের হয় রাজপথ, আমাদের দেখা হতো হয় কোর্টের বারিন্দায় না জেলখানা, এটাই আমাদের ঠিকানা ছিল। বিএনপির অনেক নেতা কর্মী আছেন, বাবার জানাজা করতে পারে নাই, মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, বোনের বিয়ে হয়েছে বাড়িতে যেতে পারে নাই, দীর্ঘকাল বিভিন্ন জায়গায় ঢাকা শহরের আমার মনে হয় শতকরা ৮০টি ফ্ল্যাটের যারা কেয়ারটেকার দারোয়ানের কাজ করেছেন তারা সবাই মফস্বল বিএনপির নেতা।